দেখতেই পাচ্ছ ভোর 4:06 বেজে গেছে, এখন একটুকু ঘুমাই ভাই টেনশনে লিটারালি অনলাইন টিকিট কাটতে হচ্ছে। টিকিট কাটিনি কি বলে যে রিস্ক নিয়ে আজকে ভাই বেরিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, দেখতে দেখতে সেই রাত থেকে ভোর হয়ে গেছে আর স্টিল আমি এখন একটুকু ঘুমাই। দাদা তোমাদের টাইমটা একবার দেখাই। তো দেখতেই পাচ্ছ ভোর 4:06 বেজে গেছে। তো দেখো এটা আমার প্রায় 1.5 বছর পুরনো ভিডিও ক্লিপ এন্ড অ্যাকচুয়ালি আজকে আমি যাবো কৃষ্ণনগরে দাদার কাছে ওয়ার্কআউট করার জন্য, সেই প্রায় 1.5 বছর পরে। তো আমি অনেক রাত পর্যন্ত এডিট করেছিলাম, তো তারপর ভাবছিলাম যে আমি কি আদৌ সকালে ঠিক টাইমে উঠতে পারবো। তো সেই ভাবতে ভাবতে আমার আর সারা রাত ঘুম হয়নি। তো যাই হোক, এখানে আমি করে নিচ্ছি ব্রাশ এন্ড এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি, কারণ আমাকে অনেকটা লং জার্নি করতে হবে এন্ড কিছু খাবারও ক্যারি করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ আমার অলরেডি মিল মেকিং ডান এন্ড এখানে আছে আমার শেকার এন্ড জলের বোতল। ও সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমার পাওয়ার ব্যাংক অ্যান্ড এখানে আমি ব্যাগ গুছাচ্ছি আর এখানে জিমের ড্রেস প্লাস আমি যেটা পরে যাবো। তো দেখো এখানে আমি কিছু না খেয়ে তাড়াহুড়ো করে বাড়ির থেকে বেরিয়ে গেছি, কারণ কিছুক্ষণ পরে আমার ট্রেন আর আমাকে স্টেশনে গিয়ে আবার টিকিটও কাটতে হবে। তো এবার তোমরা আমি দেখতে পাচ্ছ ডাইরেক্ট ট্রেনে, কারণ আমি খুব তাড়াহুড়ো করে ট্রেনে উঠেছি। আর মেন ব্যাপারটা হচ্ছে কি আমি টিকিটও কাটিনি, বিকজ আমার কাছে কোনো অপশন ছিল না, কারণ আমি স্টেশনে গেছি ট্রেন ঢোকার অনেকক্ষণ আগে। বাট সেখানে 3টে কাউন্টার থাকা সত্ত্বেও শুধুমাত্র একটাই খোলা ছিল, আর তার জন্য ছিল ওখানে প্রচুর লম্বা লাইন। বাট তাও আমি লাস্ট পর্যন্ত দাঁড়িয়েছিলাম সেখানে টিকিটটা কাটার জন্য, কিন্তু লাস্টে যখন ট্রেন ছেড়ে দেয় তখন কি আমার রানিং ট্রেনেও গিয়ে উঠতে হবে। এখন আমাকে প্রায় 150 কিলোমিটার জার্নি করে যেতে হবে এন্ড আমাকে রিটার্নও আসতে হবে। তো আমি যদি এই ট্রেনটা না পেতাম তাহলে আমার প্রায় বাড়ি আসতে রাত হয়ে যেত। আর এখানে দেখতে পাচ্ছ আমি বনগাঁ স্টেশনে পৌঁছে ট্রেনে বসেও পড়েছি, আর হ্যাঁ ভাই টিকিট কেটেই বসেছি। এন্ড ফাইনাল দেখতে পাচ্ছ ট্রেনও ছেড়ে দিয়েছে, বাট কিছুটা যেতে না যেতে ইয়ার মাঝের গ্রামে গিয়ে ট্রেন অনেকটা লেট। তো ফাইনাল দেখতে পাচ্ছ অনেকক্ষণ লেট করার পরে ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে এন্ড এখনো কিন্তু আমাকে অনেকটা জার্নি করতে হবে, কারণ এখান থেকে আমি যাবো রানাঘাট এন্ড তারপর কৃষ্ণনগর এন্ড তারপর কিন্তু আমাকে আবার গিয়ে টোটো ধরে দাদার জিমে যেতে হবে। এন্ড এখানে একটা সিন দেখতে পাচ্ছ পিছনে দাদার দিয়েটা আমি ভিডিও বানাচ্ছিলাম বলে আমার দিকে তাকাচ্ছে। তো ভাগ্যিস আমি সেই টাইমে খেয়াল করিনি, আমি এখন ভিডিও এডিট করার সময় নোটিস করলাম। হাই লিটারালি সেই টাইমে যদি দেখতাম আমি এত লজ্জার ভিডিও বানাতে পারতাম না, কারণ যেহেতু আমি একা একা ছিলাম আর পাবলিক প্লেসে আমার একা ভিডিও বানাতে একটু কেমন লাগে। যাই হোক সেটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। তো দেখতে দেখতে ফাইনালি পৌঁছে গেলাম রানাঘাট স্টেশনে এন্ড সেখান থেকে আবার ট্রেনেও উঠে পড়েছি। বাট এখানে হয়ে গেছে আবার একটা ম্যাটার। দেখো আমার মধ্যে দাঁড়িয়েছিলাম বাট খামি অবস্থা দেখতে পাচ্ছ ভাই, টেনশনে লিটারালি আমি জাস্ট ভাবছি যে টিকিট কেটেও আজকে যদি টাকা দিতে হয় ফালতু ফালতু ফাইন দিতে হয়। ব্যাপারটা হচ্ছিল যে আমি লোকাল ট্রেনের টিকিট কেটে উঠে পড়েছিলাম এক্সপ্রেস লোকালে এন্ড আমি শিওর জানতাম না যে তার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়। যাই হোক ঠাকুরের ইচ্ছে কোনো প্রবলেম তো হয়নি, অ্যাটলিস্ট কৃষ্ণনগর তো সাকসেসফুলি পৌঁছালাম, টোটোতে উঠে বললাম। কিন্তু দাদা একটু বেরিয়েছে, তো আমাকে বললো ডাইরেক্ট বাড়ি চলে আসতো। তো এখন যাচ্ছি ডাইরেক্ট দাদার বাড়িতে গিয়েও আমাকে কিছু ওয়েট করতে হয়। তারপর ফাইনালি দাদা আসে আর ফার্স্টে দেখা যায় দেখতে পাচ্ছ কিউটিবার সাথে প্রায় 1.5 বছর পরে। বাট যতই হোক আমায় ভোলেনি। তো দেখো যেহেতু এতটা জার্নি করে এসেছি, তো দাদা বললো আমাকে কিছু রেস্ট নিয়ে নিতে, কারণ এখন আবার জিমে গিয়ে আমাকে ওয়ার্কআউট করতে হবে। এন্ড এখানে দেখতে পাচ্ছ দাদা আবার কিছু কচুরি খেয়ে দিয়ে দিই। তো ফাইনালি খেয়ে দিয়ে রেস্ট নিয়ে দাদার সাথে বেরিয়ে পড়লাম জিমের উদ্দেশ্যে। তো জিমে পৌঁছে ফার্স্টে মারলাম চিন আপ এন্ড আজকে মারবো বাইসেপ এন্ড শোল্ডার। তো দেখতে থাকো কি কি ওয়ার্কআউট করতে থাকি। তো আফটার ওয়ার্কআউট পাম্প দেখতে পাচ্ছ ভাই লোক মতলব মারাত্মক লেভেলের পাম্প এসছে ভাই, মজা পেয়ে গেছি আজকে ওয়ার্কআউট করে দাদার কাছে। তো আফটার ওয়ার্কআউট আমার অবস্থা খুবই খারাপ ছিল, মানে আমার তো মনে হচ্ছিল যেন বমি হয়ে যাবে। তো যাই হোক হালকা করে একটু পোজিং করলাম। তো ওয়ার্কআউট কমপ্লিট করে টোটো ধরে চলে স্টেশনে এন্ড এখানে এসে ট্রেনের ওয়েট করছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ বৃষ্টির মধ্যে সবাই দাঁড়িয়ে আছে, কারণ টাইম আনে বলে ট্রেনের ডোরও ওপেন হচ্ছে না। বাট সবার যেহেতু সিট লাগবে তাই সবাই দাঁড়িয়ে আছে এখানে। সো ফাইনালি ট্রেনে উঠে সিটে গিয়ে বসলাম এন্ড লিটারালি আমার এখানে অবস্থা প্রচুর খারাপ ভাই, মানে লিটারালি আমি এখনো কিছু খাইনি ওয়ার্কআউট করার পরেও, কারণ যেহেতু এখন খেলে আমি টাইম পেতাম না ট্রেন ধরা, তোর জন্য আমি ডাইরেক্ট না খেয়ে চলে এসেছি। সো ফাইনালি ট্রেন ছেড়ে দিল এন্ড আমি তারপর ছোট একটা ন্যাপ নিয়ে নিলাম। তো ঘুম থেকে ওঠার পর এখানে দেখতাম চাকদা স্টেশন, চাকদা মানেই তো ভাই। যাই হোক জাস্ট জোকস অ্যাপার্ট। তো দেখো আমি হয়তো ভিডিওতে খুব ভালোভাবে কথা বলছি, বাট আমিই জানি সেদিন আমার অবস্থাটা কি হচ্ছে। মানে লিটারালি সারাদিন কিছু না খেয়ে তারপরে আবার ওয়ার্কআউট করে অলমোস্ট 300 কিলোমিটার জার্নি করে লিটারালি মানে আমি জানি আমার কি অবস্থা ছিল সেই। তো যাই হোক ফাইনালি দমদম স্ট্যান্ডে পৌঁছে গেলাম, মানে সেখানে ওয়েট করছিলাম ট্রেনের জন্য। আর তারপর ট্রেন ঢোকার পর ঠেলে গুতিয়ে উঠে গেলাম বনগাঁ লোকাল। আর ভাই ফাইনালি আমি এখন বাড়ির রাস্তা, আমার লিটারালি আর ভিডিও করতে ইচ্ছে হচ্ছে না, এত টায়ার্ড ফিল হচ্ছে। শুধুমাত্র পুরো রাস্তার ভিডিও করেছি বলে এখন এন্ডের ভিডিওটুকু করছি। যাই হোক ফাইনালি বাড়ি এসে খেলাম একটু হোমমেড বিরিয়ানি। তো আগের দিন বিরিয়ানি খেতে আমি সন্ধ্যা 7টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম এন্ড লিটারালি আজকে সকাল 8টার সময় উঠলাম। মানে এতদিন পরে এতটা জার্নি করলাম এন্ড খালি পেট আবার ফাটিয়ে ওয়ার্কআউটও করেছিলাম। সো বাড়ি এসে একটু বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। যাই হোক এই ছিল আমার একটা নর্মাল দিনের ভিডিও এন্ড যারা লাস্ট পর্যন্ত ভিডিওটাকে দেখেছো থ্যাংকস ফর ওয়াচিং এন্ড তোমাদের ভালোবাসা থাকলে আবারও কোনো নতুন ভিডিও দেখা হবে। তো এখনের জন্য বাই বাই।